ইমানের পরীক্ষা হবে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ পাক অবশ্যই তোমাদেরকে কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি, এর মধ্যে এক নাম্বার হলো ভয় দিয়ে। কিসের ভয় দিয়ে? শত্রুর ভয় দিয়ে, হিংস্র প্রাণীর ভয় দিয়ে, বিভিন্ন সময়ে বিভিন্ন মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। করোনা ভাইরাসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন। জালিম শাসক, জালিমবাজ, জালিমের ভয় দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওয়াল জু'i, ক্ষুধা দিয়ে আল্লাহ পাক, দুর্ভিক্ষ দিয়ে বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহ পাক বলছেন, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, সম্পদের ক্ষতি সাধন করে, জীবনের ক্ষতি সাধন করে, ফসলের ক্ষতি সাধন করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আল্লাহ পাক ইমানের পরীক্ষা করবেন। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছেন। জুলুমবাজের জুলুমের মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে আল্লাহ পাক নবী রাসূলদের পরীক্ষা করেছিলেন। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর মাধ্যমে পরীক্ষা করেছিলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, যাকে পৃথিবীর জমিনে আউয়ালুর রাসূল বলা হয়। নূহ নবীকে আল্লাহ পাক পৃথিবীর মানব জাতির জন্য প্রথম রাসূল হিসেবে পাঠিয়েছিলেন, যেহেতু তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন একটি শরীয়ত দান করেছিলেন। এরপরে হাদিসে এসেছে আল্লাহর নবী নূহকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহু আকবার। দ্বিতীয় আদম, কারণ নূহ নবীর তুফানের প্লাবনে সব মানুষগুলি, বেঈমানগুলি হালাক হয়ে গেল। ৮০ থেকে ৮২ জন ঈমানওয়ালা, ইমানদার মুমিনদের মাধ্যমে আবার আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর মানব জাতির বিস্তার করেছে। আল্লাহু আকবার। এই জন্য নূহ নবীকে দ্বিতীয় আদম বলা হয়। আল্লাহ পাক ওই নূহ নবীকে কঠিন থেকে কঠিন পরীক্ষা করেছিলেন। নূহ নবী তার জাতিকে তাওহীদ রিসালাতের দাওয়াত দিয়েছিলেন। হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, তোমরা পড়ো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবা। আল্লাহর নবী দীর্ঘদিন, সুদীর্ঘ ৯৫০ বছর দিনের দাওয়াত দিলেন। এমন অবস্থা হয়ে গেল, এই দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবী নূহ নবীকে পাথর মারা শুরু করে দিল। আমার ভাইরা, নূহ আলাইহিস সালামকে পাথর মারতে মারতে পাথরের স্তূপের ভিতরে নূহ নবীকে ঢেকে ফেলা হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বলে, জিব্রাইল রে, তাড়াতাড়ি যাও, আমার নূহকে এত আঘাত করলো, পাথর মারতে মারতে পাথরের স্তূপের ভিতরে ঢেকে ফেলে দিল। আমার নূহকে পাথরের ভিতর থেকে উদ্ধার করো। জিব্রাইল এসে পাথরগুলি সরানোর পরে আল্লাহর নবী নূহ আলাইহিস সালামকে বিপদমুক্ত করলেন, উদ্ধার করলেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম শরীর রক্তগুলো মোচন করে আর
জিব্রাইল, আমার জাতিদেরকে আজকে আমি তাওহীদ রিসালাতের দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হলাম। আমার এই পাথর মারতে মারতে এই পাথরের স্তূপের ভিতরে আমাকে ঢেকে ফেলে দিল রে। ও জিব্রাইল, এই দায়িত্ব পালন করতে গিয়ে আমি আঘাত পেলাম। আগামীকাল আমার কি দায়িত্ব দেওয়া হবে? আল্লাহর নবী নূহকে জিব্রাইল বলে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আজকে যেই কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনাকে রক্তাক্ত করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আগামীকাল একই দায়িত্ব দিয়েছেন। আল্লাহু আকবার। আগামীকালকে কি করতে হবে? এই কালেমার কথাই বলতে হবে। আমার ভাইরা, সুদীর্ঘ 950 বছর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন। 80 থেকে 82 জন মুসলমান ঈমান আনলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পরিশেষে নূহ নবী দোয়া করলেন, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আমার মালিক, হে আমার রব আল্লাহ, এই জাতির পিছনে এত মেহনত করলাম, বোঝা গেল এরা হেদায়েত পাবে না, এদেরকে চিরতরে হালাক করে দি। আল্লাহর নবী কি করলেন? বদদোয়া করলেন, ওদের আযাবের দোয়া করলেন।